আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে, সকালের নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করেছি। দুপুরে আর কি রান্নাবান্নার জন্য চলে আসলাম। আমার এই ভিডিওটা কিন্তু আগের দিনের দু একদিন আগের ছিল, কারণ আমি শুক্রবারের ভিডিওটা দিতে পারি না, কারণ রান্না করতে মোটামুটি ভালোই দেরি হয়ে যায় শুক্রবারে, যেহেতু সামিউলের বাবার অফিস বন্ধ থাকে, বাসায় থাকে, সব মিলিয়ে একটু দেরি হয়ে যায়। তো এই জন্য আগের ভিডিও থাকলে সেটাই আর কি দেওয়ার চেষ্টা করি, আর এটা আমি শনিবারে দিব শুক্রবারের ভিডিওটা। তো আজকে আমি ডাঁটা শাকগুলো রান্না করে নিব। সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম, নিয়ে আর কি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো ফ্রিজে ডাঁটা শাক ছিল, তো এটা আজকে রান্না করব। তো এই পর্যায়ে আসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি কোথাও কোনো অংশ দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে সবাই কন্টিনিউ করবেন। তো আমি ডাঁটা শাকটা রান্না করে নিচ্ছিলাম, আর আজকে কোয়েল পাখির ডিমও রান্না করব। আর এই যে টমেটোগুলা আমি সুন্দরভাবে কেটে নিয়েছিলাম মেশিন দিয়ে, সেই বাণিজ্য মেলা থেকে প্রথম যখন গেছিলাম একটু সেই মেশিনটা, ভাইরাল মেশিনটা কিনেছিলাম, সেইটা দিয়ে বের করেছি, বের করে একটু দেখছিলাম পারি কি না। তো সেইটাই আর কি পরে আবার কেটে তারপরে তরকারির ভিতর দিয়ে দিলাম। তো এই যে ডাঁটা শাকটা কিন্তু আমার কথা বলতে বলতে হয়ে এসেছে। আর এখানে ছেলের জন্য কোয়েল পাখির ডিম রান্না করব। যে কোয়েল পাখি আমার কয়েকটা ডিম পেরেছে আর কি, এক সপ্তাহ ধরে গোছাচ্ছিলাম, গোছাইতে অনেকটাই হয়েছে, 7টা না কয়টা ডিম হয়েছে, 8টা ডিম হয়েছে। তো ভাবলাম যে সেইগুলাই ছেলেকে রান্না করে দিই। কোয়েল পাখির ডিমগুলা কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে, কোয়েল পাখির ডিম খেতে চায় অনেক, এই জন্য আর কি 2টা আছে, আর 2টা ছিল, সেই 2টা যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানেই দিয়ে এসেছিলাম। তো এই যে এখন কোয়েল পাখির ডিমটা আর কি রান্না করে নিচ্ছি। তো সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এতে কোনো শুকনো মরিচ অ্যাড করব না, যেহেতু আমার ছেলে ঝাল একেবারেই খেতে পারে না। তো দেখা যাচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে পরে আলু আগে থেকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম একটু, দেখা যাচ্ছে কিছুটা আস্ত থাকবে আর কিছুটা আমি আলু ভেঙে দিব, যাতে ঝোলটা আরও একটু ঘন হয়। সব আলুগুলো কিন্তু সেদ্ধ আলু। তো ভালোভাবে আরও একটু আমি কষিয়ে নিচ্ছিলাম। আজকে ডিমটা কিন্তু তাড়াহুড়া করে আমি ভাজি করিনি, কারণ রান্না করলে তো ডিমটা ভেজে নিতে হয়, কিন্তু আমার ভাজা হয়নি। তো এই যে ভালোভাবে কষানোর জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিব এই জন্য। পরে এই যে ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে, যেহেতু আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি এর ভিতরে এখন ডিমগুলা দিয়ে দিচ্ছিলাম। ডিমগুলা কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ভাজতে পারলাম না, তাড়াহুড়া করে এই যে দিয়ে দিলাম। এইভাবেই আর কি ডিমের দিক থেকে, ডিমের সাইড থেকে আর কি একটু চিড়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। এখন আমি একটু এই আলুগুলা ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম, পরে দেখি যে হচ্ছে না, তো ভাবলাম যে উঠিয়ে পরে বাটিতে করে একটু চেপে আর কি ভেঙে দিই, তাহলে ঝোলটা আরও ঘন হবে। এই জন্য আমি 2-3টা পিস উঠিয়ে নিচ্ছিলাম আলু। তো এই যে আমার ভেঙে দেওয়া হয়ে গেছে, এই যে ঝোলটা কিন্তু ঘনই হয়ে এসেছে। আর এই পরে রান্না করতে করতে কিন্তু আমার গ্যাস ফুরিয়ে গিয়েছিল, পরে এইদিকে যেমন হয়ে গেছিল, পরে ইন্ডাকশন চুলায় আর কি রান্না করে নিয়েছিলাম, ছেলের খাওয়া হয়ে গেছিল, পরে আর কি আমি একটু ছবি তুলে নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। আর এই যে পরে সন্ধ্যার দিকে আর কি একটু আচার বানাবো,
বড়োর আচার আগে একদিন দেখিয়েছিলাম, সামিউলের বাবা নিয়ে এসেছিল, কিন্তু সে আচারটা বানানো হয়েছিল না। তো আমি ভাবলাম যে এখন ফ্রি আছি, আচারটা বানিয়ে ফেলি। তো আমি একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে কাঁচা ছিল কিছু বড়ই আর কি, পাকাগুলো যে একটু চুলার পরে দিয়ে জাল দিতেই দেখি যে কিছুটা বড়ই আর কি গলে গেছে। তবে খুব বেশি আর কি তাপ দিয়ে নিইনি, হালকা একটু দিয়ে নিয়ে পরে আমি নামিয়ে নিয়েছি। পরে এইগুলা আর কি ভেজে নিচ্ছিলাম। এখানে ছিল পাঁচফোড়ন ছিল, আর এই যে অল্প একটু কাঁচা ধনিয়া, সেটাও কিন্তু আমি একটু ভালোভাবে চুলায় দিয়ে টেলে নিয়েছি। আর এখানে এই যে শুকনো মরিচগুলো দিয়ে নিয়েছিলাম। শুকনো মরিচটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল আমার, কারণ আমি বেশি করে সবসময় শুকনো মরিচ রেখে দিই বয়ামে করে। সেইগুলো দেখা যাচ্ছে ভাত অথবা খিচুড়ি বা আলু ভর্তা মানে যাতে আমার খেতে ইচ্ছা করে না কেন আমি খাই। এই যে আগের দিন ভেজে রেখেছিলাম সেইগুলাই আর কি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তাহলে কাজটা আমার আরও একটু সহজ হয়ে গেল। এই যে শুকনো মরিচগুলা একেবারে মচমচে আছে, আমার কিন্তু আরও এক সপ্তাহ আগে আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো সেইগুলাই আর কি দিয়ে নিলাম, দিয়ে একটু বেশি ঝাল দিয়ে আজকে বড়োর আচারটা করব। শুকনো মরিচটা কিন্তু আমি খাই, কিন্তু সামিউলের বাবা আবার পছন্দ করে না, এই জন্য ভর্তা বানাইলেও দেখা যাচ্ছে আমার কাঁচা মরিচ দিতে হয়। তো আমি দেখা যাচ্ছে আলাদা করে নিয়ে আবার শুকনো মরিচ দিয়ে তারপরে খাই। এখন এই যে সবগুলো ভেজে নিয়েছি জিনিসগুলা, নিয়ে পরে আমি পাটায় ভালো করে গুঁড়া করে নিব। আর এইদিকে ওই প্যানেই আর কি তেল দিয়ে দিলাম, সরিষার তেল, আধা কাপ আর কি সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আর কি একটু গরম হয়ে এলে আমি একটু এর ভিতরে রসুন বাটা দিয়ে দিব। এই যে একটু অল্প করে রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে। আমি রসুন বাটাটা একটু দেওয়ার চেষ্টা করি, অল্প করে, দেখা যাচ্ছে 3-4 কোয়া আর কি, হাফ চামচের মতন রসুন বাটা অ্যাড করলাম। পরে আর কি এর ভিতরে আর কি আস্ত পাঁচফোড়নও দিয়ে নিব কিছুটা, পাঁচফোড়ন দিয়ে পরে নেড়ে চেড়ে এই যে তেজপাতাও একটু দিয়ে নিয়েছিলাম। এখন শুকনো মরিচও দিয়ে নিয়েছি। পরে এই যে আর কি সিদ্ধ করে রেখেছিলাম, তো বেশি পাকা ছিল যেইগুলা, একটু দেখি যে নিচের দিকে গলে গেছে। তো সমস্যা নেই, আমি যেহেতু ঘুটেই আচারটা বানাবো এই জন্য আর কি সমস্যা হবে না। পরে বড়ইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো কালারটা কিন্তু দারুণ এসেছিল। অনেকক্ষণই আস্তে আস্তে চুলা আর কি লো হিটে রেখে আর কি আমি আস্তে আস্তে জ্বালিয়ে জ্বালিয়ে অনেক সময় ধরেই করছি, এজন্য কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। বাসায় যদি গুড় থাকে তাহলে কিন্তু কালারটা আরও অনেক সুন্দর আসে। আমার অল্প একটু গুড় ছিল, তেমন ছিল না, এজন্য আমি চিনিটা বেশি করে দিয়ে নিয়েছি। আর শেষে দেখা যাচ্ছে একটু সামান্য গুড় দিয়ে নিব। গুড় দিয়ে করলে কিন্তু আরও ভালো লাগে, কালারটাও দেখতে সুন্দর হয়। তো এই যে এক পর্যায়ে নাড়াইতে নাড়াইতে এই যে আবার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আর কি নাড়াইতে হয়। চুলার পরে দিয়ে নাড়াচ্ছিলাম আর দেখি যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে অল্প একটু গুড় ছিল সেটা একটু দিয়ে নিয়েছিলাম কালারটা আসার জন্য। তো যতটুকু হয়েছে এই যে আচারটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকক্ষণ এরকম নাড়াইতে হবে। পরে আমি শেষের দিকে একটু পাঁচফোড়নও কিন্তু বাকিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচফোড়ন দিয়ে দিব, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। যখন নাড়াইতে নাড়াইতে দেখবেন যে প্যানের গায়ে লাগছে না, তখনই কিন্তু বোঝা যাবে আচারটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ আচারটা কিন্তু অনেক ভালো লেগেছিল। সামিউলের বাবা তো খেয়ে অনেক প্রশংসা করছে, বলছে অনেক ভালো হয়েছে আচারটা। পরে কিন্তু আমি বয়েমে করে রেখে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করলে, কোনো কিছু রান্না করলে তখন আর কি ওর সঙ্গে খেতে ভালোই লাগে। খিচুড়ির সঙ্গে বিশেষ করে সকালে তো শুক্রবারে খিচুড়ি রান্না করাই হয়, সেটা দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে। কিন্তু আজকের ভিডিওটা দিতে পারিনি, আমি কিন্তু খিচুড়ির সঙ্গে আজকে আমরা খেয়েছি, ভালোই লেগেছে।
তো একবারেই বেশি করে আর কি বানিয়ে রেখেছি। আর এই যে এর ভিতরে কিন্তু আমি পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সেটাও দিয়ে নিয়েছি। আর এই যে এখন ভিনেগার দিচ্ছিলাম। ভিনেগারটা দিলে কিন্তু অনেক দিন আচার সংরক্ষণ করা যায়, অনেক দিন ভালো থাকে। যে কোনো আচারে যদি আমরা ভিনেগার দিয়ে নিই তাহলে কিন্তু উপরে যে একটা ছত্রাকের মতো পড়ে যায়, কেমন সাদা সাদা হয়ে থাকে, সেটা কিন্তু আর পড়ে না, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো সেটাই আর কি দিয়ে নিলাম যাতে ভালো থাকে। তো এই যে এর ভিতরে কিন্তু আমি ওই যে মরিচটা গুঁড়ো করেও শুকনা মরিচটা রেখে দিয়েছিলাম ভেজে, সেটাও গুঁড়া করে দিয়ে দিয়েছি। অনেকটাই ঝাল দিয়েছি আজকে, জানি না বকা খেতে হবে কিনা সামিলের বাবার কাছে। তো মনে হচ্ছিল ঝাল না হলে আচারটা আসলে টেস্ট লাগে না। পরে সব দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করছিলাম, করতে করতে একেবারে যখন দেখলাম যে প্যানের গায়ে একটু লাগছে না, তখনই এই যে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর কার কার পছন্দ সেটাও জানাতে পারেন। অনেক সুন্দর হয়েছিল, কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, কারণ আমি খেয়েছি, অনেক মজা, অনেক টেস্ট হয়েছিল আচারটা। তো আপনাদের একটু কেটে দেখালাম, এইগুলো পরে আমি বয়মে করে রেখে দিব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আমার আচারটা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।